এই যে এনজিওগুলো থেকে ঋণ নিয়ে কয়জন লোক স্বাবলম্বী হয়েছে? হাতে গোনা 2% লোক বা 3% লোক স্বাবলম্বী হয়েছে, আর বেশিরভাগ লোকে আজকে মানে বাড়িঘর ছাড়া। কারণ তারা কৌতূহলবশত নিচ্ছে। আসলে আমি কাকে উদ্দেশ্য করে বলতেছি না, হ্যাঁ কিস্তি নেওয়াটা ভালো, যাদের পক্ষে সম্ভব, যাদের পক্ষে সম্ভব তারাই এই এনজিও থেকে ঋণ নেওয়া উচিত। কিন্তু আমরা কিছু লোক আছে নিয়ে আজকে নিজেকে ক্ষতি করতেছি, পরিবারকে ধ্বংস করে দিয়েছি, বাড়িঘর ছেড়ে এখন আমরা নিরুদ্দেশ্যে আছি। আশা করি এটা অবশ্যই কাউকে আমি উদ্দেশ্য করে বা লক্ষ্য করে ভিডিও করি না, এখানে কেউ মাইন্ড করবেন না। আসলে আমি আপনাদের কিছু দিক নির্দেশনা তুলে ধরছি যে যারা দরকার নাই তারা নিতেছে, যারা দরকার তারা নিতেছে। আগে যেনটা মানুষের দাম বাড়লে চাহিদা কমে, এখন দেখতেছি দাম বাড়ার সাথে সাথে মানুষের চাহিদা বেড়ে যায়, বুক বেড়ে যায়। আর মানুষ এখন বেশি উচ্চাভিলাষী হয়ে গেছে। আগে মানুষ চলার মতো সব কিছু ছিল, এখন মানুষের টাকা ইনকাম বাড়ছে, মানুষের চাহিদা বাড়ছে। আর চাহিদা বাড়ার কারণে মানুষ বিভিন্ন এনজিও সংস্থা বিভিন্ন মাধ্যমে ঋণের নিতেছে, কি জায়গায় কিস্তি নিতেছে, সমিতিতে টাকা নিতেছে। কিন্তু ভাই সমিতিতে টাকা নিতেছেন বা দিচ্ছেন এমন হাজারো পরিবার এখন এই কিস্তি বা এনজিওর কারণে প্রায় ধ্বংস হওয়ার পথে। কারণ তারা বিভিন্ন লোভে প্রতিযোগিতা মিলানোর জন্য বিভিন্ন এনজিও সংস্থার কাছে অন্যের সাথে পাল্লা দিয়ে তাদের চাহিদা মেটানোর জন্য বিভিন্ন এনজিও সংস্থা সাথে লোন নিতেছে। কিন্তু এনজিওগুলোতে মানুষকে কী বাজে শুষে নিতে টাকা কেউ টের পাচ্ছেন না। আমরা হয়তো নিচ্ছি, শুধু ওষুধ দিচ্ছি। আপনি একটু হিসাবে দেখেন, আপনাকে দিতেছে একসাথে, কিন্তু তারা প্রতি মাসে আপনার কাছ থেকে টাকা নিতেছে। আপনি কি পাচ্ছেন? বিনিময়ে আপনি হয়রানি পাচ্ছেন, আপনার ঘুম ঘুম থাকে না, রাত পড়ালে কিস্তি, এই চিন্তা, কত চিন্তা যে আমরা করতেছি, মানসিক চিন্তা পড়ে যাই। তখন হয়তো আমরা বাধ্য হই পালিয়ে বেড়ানো লাগে। কেন ভাই? আগে মানুষ কিস্তি বা এনজিও ছাড়া চলতেছে না? চলে। আমার দেখা মতে আমাদের এলাকাতে প্রায় 30-40টা এনজিও সংস্থা আছে, মানুষ লোন নিতেছে, দিতেছে, এবং অনেকে লোন নিয়ে কৌতূহলবশত খরচ করছে বা উচ্চবিলাসী জীবন করার জন্য নিয়ে আজকে তারা বাড়িঘর ছাড়া। আজকে এখন তাদেরকে কেউ খুঁজে পায় না। ওই যে কিস্তি নিতেছে, কেউ ঘর করার জন্য নিতেছে, কেউ জমি কেনার জন্য নিতেছে, কেউ প্রবাসী নিতেছে। হ্যাঁ, সব কিছু ঠিক আছে, আগে তো মানুষ চলছে, চলে না? এখন মানুষের ভোগ বেশি, লোভ বেশি, উচ্চবিলাসী জীবন বেশি, অন্য অমুকে করতেছে, আমি কেন করবো না? এইসব করার কারণে আজকে আমরা সমাজ থেকে মানে বিচ্ছিন্ন হয়ে গেছি। প্রত্যেকটা পরিবার আজকে মানে বিলুপ্ত হওয়ার পথে, কোনো পরিবার শান্তি নেই। যে ঘরে কিস্তি আছে বা লোন আছে সেই ঘরে আসলে শান্তি কখন থাকে না। আর কিস্তি ওই ঘর থেকে কোনো বাইরে না, কারণ অন্যদের করতেছে, আমি করতেছি, এইভাবে আমরা চলতেছি। কারণ এটা আমার বাস্তব অভিজ্ঞতা বলতেছি, আমাদের এলাকায় একই অবস্থা হয়েছে। অনেকে এখন বাড়ি ঘর ছেড়ে দিয়ে মানে উদা হয়ে গেছে, এবং এনজিওগুলো এখন বাসা বাড়ি আসতেছে এবং হানা দিতেছে, খুঁজে পাইতেছে না। এবং যারা জামিনদার, যারা জামিনদার, ওদের উপর এখন চাপ প্রয়োগ করতেছে। তাহলে আপনি কিস্তিদার নিতেছেন, আপনি না চালাতে হলে কিস্তি নেন কেন? আর যারা জামিনদার হচ্ছেন তারা বুঝে শুনে জামিনদার কেন হন না? যে এই লোক কি দিতে পারবে কিনা, তার অ্যাবিলিটি কতটুকু আছে। তারপরে অ্যাবিলিটি না থাকার পর আপনি যত তার সাথে সম্পর্ক আছে আপনি জামিনদার হন। দিন শেষে ওই জামিনদার কিন্তু টাকাটা শোধ করা লাগে বা বিভিন্ন হুমকি, বিভিন্ন রকম সমস্যা হইতে হয়। তাই আমি বলবো রে ভাই, আমরা কিস্তি ছাড়া আগে যেমন চলছি এখন আমরা চলার চেষ্টা করি। আমাদের চাহিদা বাড়লে, দাম বাড়লে চাহিদা আমরা কমাবো, কিন্তু আমরা দামও বাড়ে চাহিদা বাড়ে। ভিডিওটি কাকে উদ্দেশ্য করে করি না, আপনারা এখানে কেউ অন্যভাবে নেবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিও দেখছেন, এবং লাইক করবেন, কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে। আল্লাহ হাফেজ।